আমরা খবর পাচ্ছি কয়েকদিন আগে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, মূলত কী কারণে? দেখুন, আমরা সর্বপ্রথম আইএসএফ মানি আসামি, এবং যে কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, যেটা আমাদের এখান থেকে আমাদের শাসক দলের নেতারা যে তথ্য দিয়েছিল, সে তথ্যই কোনো সবটাই তারা পরাজিত হয়েছে। এবং আমার উত্তর কাশীপুর থানার পুলিশ আমাদের শানপুকুর বাজার থেকে অ্যারেস্ট করেছিল। সেই সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানাতে আমাকে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে আমার 3 দিন পিছিয়ে নিয়েছিল। 3 দিন পিছিয়ে নেওয়ার পরে আমাকে 14 দিন জেসি দিয়েছিল। তারপরে আমার 14 দিন পরে জামিন হয়ে গেছে। অতএব আমি জামিনে মুক্ত পেয়ে ঘরে ফিরলাম। শারীরিক শরীর কেমন আছে? শরীর সুস্থ, কোনো অসুবিধা নেই, পুরো ওকে। এবং যেটা আমাদের বিধায়ক সাহেব, আমার দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বারে বারে স্টেজে বলতেন যে প্রতিটা মানুষকে জেলে যাওয়া দরকার। এবং আমি জেলে যাওয়ার পরে সেটাকে বুঝতে পারলাম যে আমাদের প্রাণপ্রিয় ভাইজান যেটা বলতেন, এটা অতি সত্য কথা। এবং জেলে না গেলে অনেক কিছু উপলব্ধি করা যায় না, এবং রাজনৈতিক খামতি থাকে। জেলে যাওয়ার পর থেকে, জেলে থেকে ফিরে আসার পর থেকে দেখলাম যে ঠিক আছে, জেলে যাওয়াটাই সবার জন্য জরুরি। আজকে হাতিশালা 6 লাইনে নওশাদ সিদ্দিকীর একটা সভা রয়েছে। এই যে আপনি জেল কাটার পরে আবার আপনার নেতৃত্বে যে আজকে হাজার হাজার মানুষ জড়ো করে ফেললেন, তবুও আপনি রাজনীতি দল করছেন, কোথাও কি ভয় লাগছে না যে জেল কাটছেন, কিছু নেওয়া হচ্ছে আপনাকে? দেখুন, আইএসএফ সবসময় তিনি সৌজন্যতার কথা বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলেন, এবং শাসকের চোখে চোখ রেখে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান। অতএব আমাদের বিধায়ক সাধারণ মানুষের কথা বলতে গিয়ে তিনি 42 দিন জেল খেটেছে। আর সেই সূত্রেই 42 দিন কেন, আমরা 42 মাস সাধারণ মানুষের কথা বলতে গিয়ে আমরা জেল খাটতে প্রস্তুত আছি। ভাঙড় ফেরাতে পারছে না শওকত মোল্লা, তার পাল্টা আবার ভাঙড়ের দায়িত্ব নিয়েছে অভিষেক ব্যানার্জি। আবার সেই চ্যালেঞ্জ, অভিষেক ব্যানার্জি আবার ভাঙড় ফিরিয়ে নেবে, কী বলবেন? দেখুন, আমার দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি কিছুদিন আগে বারে বারে প্রতিটা স্টেজে তিনি বলেছেন যে যারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, সাধারণ মানুষ যারা সঠিক বিচার পাচ্ছে না, সেই সব মানুষগুলো যদি আইএসএফের ছায়াতলায় আসে, শওকত তো দূরের কথা, অভিষেক বাবু তো দূরের কথা, 14 তলা থেকে মাননীয়াকে নামিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করাবো, এটাই আমাদের বিধায়ক বলেছিল। তার কিছু নমুনা আমরা পাচ্ছি। আগামীতে হয়তো দিদিও এই ভাঙড় বিধানসভার দায়িত্ব নিতে পারে। লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো প্রকাশ হুঁশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোটে আইএসএফরা বুথে বুথে এজেন্ট বসাতে পারবে না। দেখুন, একটা জিনিস, হুঁশিয়ারি কে কত দেবে, দিচ্ছে না দিচ্ছে, ওটা আমাদের কোনো ব্যাপার না। ভাঙড়ে সায়নী ঘোষ ম্যাম তিনি বলেছিলেন যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই। তাহলে এত ভয় কিসের? ভোটটা, সঠিক ভোটটা হোক, তার মানুষ যোগ্য জবাব ইভিএমের মাধ্যমে দিয়ে দেবে। লড়াই জারি থাকবে তৃণমূলের বিরুদ্ধে 100 বার জেতার সম্ভাবনা রাখছে 100%। ভয় লাগছে না? একদম ভয় নেই, কারণ আমরা সঠিক রাস্তা অবলম্বন করছি। আমরা কোনো দুর্নীতির সঙ্গে নেই, এবং কয়লা চুরি গরুর সঙ্গে আমরা নেই। আমরা সঠিক রাস্তা অবলম্বন করছি, এতে আমাদের কোনো ভয় নেই। একবার কেন, একাধিকবার জেলে যেতে আমরা প্রস্তুত আছি। আবারও তো লড়াই করতে গেলে আপনাদের যদি আবার মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করে, তাতে কোনো অসুবিধা নেই। আইএসএফ মানেই তো আসামি। আমার দলের চেয়ারম্যান তিনি জেল খেটেছেন, আমাদের ভাঙড়ের একাধিক নেতৃত্বরা তারা জেল খেটেছেন, আর আমরা খাটার জন্য প্রস্তুত আছি, এতে কোনো সন্দেহ নেই। লোকসভা ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য আপনার পক্ষ থেকে কী বার্তা রাখছে? দেখুন, একটা জিনিস, যিনি আমাদের দলের চেয়ারম্যান, যে পার্লামেন্টেই গিয়ে ভাঙড়বাসী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য চাওয়া পাওয়ার কথা বলার জন্য অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে তিনি পছন্দ করেছেন। এবং প্রতিটা দলকে যেরকম সিপিএম, কংগ্রেস, টিএমসি এই যাদবপুর লোকসভা থেকে পার্লামেন্টে গিয়েছেন, যেমন সাধারণ মানুষের হয়ে কে কেমন কথা বলেছে না বলেছে সেটা আমরা সকলেই জানি। আগামী লোকসভা নির্বাচনে আমি প্রতিটা মানুষের কাছে বলবো যে আইএসএফের মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয়কে পার্লামেন্টে পাঠানোর জন্য
সব প্রতিটা মানুষের কাছে আবেদন রাখছি এবং তিনি পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের কথা বলবেন। যেমন আমাদের বিধায়ক 294-এর মধ্যে একজন, যিনি বিধানসভার মধ্যে তথা আইনসভার মধ্যে যে ভাঙড়বাসীর জন্য তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য যে কথা বলছে, একইভাবে আমাদের নূর আলম খান মহাশয় তিনি পার্লামেন্টেই সাধারণ মানুষের কথা বলবেন। বেশ, আপনার নাম? আমার নাম সাজ্জাদ মোল্লা, আমি আইএসএফের সক্রিয় কর্মী।